আমরা প্রায় আত্মার সম্পর্ক বা সোল কানেকশনের দোহাই দিয়ে অন্যের অবহেলাকেও মায়া বলে ভুল করি। কিন্তু বিজ্ঞানের ভাষায় ইমোশনাল সিনক্রোনাইজেবিলিটি বা ইমপ্যাথি গ্যাপ যখন তৈরি হয় তখন টেলিপ্যাথি সেখানে হার মানে। আত্মার এই সম্পর্ক বা সোল কানেকশন মূলত বিভ্রম বনাম বাস্তবতারই লক্ষণ। মানবীয় আত্মার সম্পর্ক বা সোল কানেকশন বিষয়টি পারস্পরিক। যতটা না এটি বৈজ্ঞানিক, তার চেয়ে অনেক বেশি মানসিক এবং অনুভূতিপ্রবণ। যখন আমরা কারোর সাথে দীর্ঘ সময় একসাথে কাটাই, তখন আমাদের মস্তিষ্কের নিউরনগুলো সেই মানুষটির সাথে এক ধরনের ইমোশনাল সিনক্রোনাইজেবিলিটি বা আবেগীয় বলয় তৈরি করে দেয়। এই বলয়ে থাকা দুজন মানুষের মধ্যকার সম্পর্ককে আত্মার সম্পর্ক বা সোল কানেকশন বলে দাবি করে। এ ধরনের সম্পর্ক বা টান বা বলয় স্বামী স্ত্রী, মা সন্তান, ভাই বোন, বন্ধুবান্ধব, সহকর্মী, প্রতিবেশী, সমাজের যে কারোর সাথে যে কারোরই তৈরি হতে পারে। মানুষের একজনের সাথে অন্যজনের মনের যে অদৃশ্য আবেগীয় টান তৈরি হয় তাকে টেলিপ্যাথি বা আধ্যাত্মিক সংযোগও বলা হয়। এই সম্পর্কের দুটি দিক আছে, একটি হলো আধ্যাত্মিক বা আবেগীয় আর অন্যটি হলো বাস্তবসম্মত। আধ্যাত্মিক বা আবেগীয় সম্পর্কটি আসলে ক্ষণস্থায়ী এবং সাময়িক, আর বাস্তবসম্মত সম্পর্কটি মূলত পরিবর্তনশীল। তবে বাস্তব সত্য হলো আত্মার সম্পর্ক আছে এরূপ দাবি করা একজন যখন অন্যজনের কথা মনে করে তার কথা ভেবে অনেক কষ্ট পায়, যার কথা ভেবে কষ্ট পায় অন্যজন তা সবসময় অনুভব করে কিনা তার নির্ভর করে তার নিজের সংবেদনশীলতা এবং বর্তমান মানসিক অবস্থার উপর। এমন আত্মিক সম্পর্ক থেকে যখন কেউ স্বেচ্ছায় নিজেকে দূরে সরিয়ে নেয় বা নির্বিঘ্নে নিজের মতো করে থাকার সিদ্ধান্ত নেয়, তখন সে মনের চারপাশে একটি মানসিক দেয়াল তুলে দেয়। এই দেয়াল তাকে অন্যের কষ্টের সংকেতগুলো গ্রহণ করতে বাধা দেয়। ফলে টেলিপ্যাথি এখানে আর কাজ করে না। প্রথম জনকে বাদ দিয়ে দ্বিতীয় জন তখন তার মনোযোগের ভিন্ন কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। এই অবস্থার প্রথম জনের মনের আত্মার তীব্র আকুতি বা কষ্ট দ্বিতীয় জনের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে, কারণ তিনি এই মুহূর্তে সে আবেগীয় ফ্রিকোয়েন্সি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন। আরেকজন বন্ধু যখন অন্যজনের জন্য অনেক কষ্ট পায়, শূন্যতা অনুভব করে, মায়া এবং দায়বদ্ধতাকে বাঁচিয়ে রাখে, অথচ দ্বিতীয় জন সেক্ষেত্রে নির্বিকার, শিথিল থাকে, তখন প্রথম জনের এই অনুভূতিটি কাজ করে। এই অনুভূতিটিকে বলা হয় ইমপ্যাথি গ্যাপ। বাস্তবসম্মত আত্মার সম্পর্ক চিরস্থায়ী কোনো সম্পর্কই নয়। এক সময়কার সুদৃঢ় মনে হওয়া এই বন্ধন সময়ে কেটে যায়। আত্মার বন্ধনে একজন অন্যজনের কথা মনে করে কষ্ট পেলেই অন্যজন জাদুর মতো তা বুঝে যাবে, টেলিপ্যাথির এই ধারণা তখন আর কাজ করে না। সত্যিকারের আত্মার সম্পর্ক হলো সেই জায়গা যেখানে একজন অন্যজনের অনুভূতিকেও মনে রাখে, দীর্ঘদিনের একসাথে পথ চলার সঙ্গীকে ভুলে গিয়ে অবহেলার মধ্যে ফেলে না রেখে নিজের আনন্দ নিয়ে ব্যস্ত না থেকে সেখানে আত্মার টান থাকা যায় এবং একতরফা মায়া হয়ে যায় প্রথম জনের জন্য বিষয়টি। তাই নিজেকে কঠিন আবেগে না জড়িয়ে অবাস্তব চিন্তাভাবনা বাদ দিয়ে মূলত গাণিতিক সম্পর্কেই জড়াতে হবে মানুষকে। মনে রাখতে হবে, একটি শুঁয়োপোকা যখন তার খোলস ত্যাগ করে প্রজাপতি হয় তখন তাকে একাই সে সংগ্রামটুকু করতে হয়, কেউ তাকে সাহায্য করতে আসে না। আর সে সময় সব মায়া কাটিয়ে রঙিন ডানায় যখন সে উড়ে বেড়ায়, সবাই তাকে তখন মায়া না করলেও তার প্রতি কিন্তু মুগ্ধ হয়। তাই আবেগকে পাত্তা না দিয়ে নিজের প্রতি, নিজের স্বপ্নের প্রতি সংবেদনশীল থাকতে হবে। যার অন্তরে আপনার ভাবনা পৌঁছালো না, তার কাছে আপনার চোখের জলের খবরও পৌঁছাবে না নিশ্চয়ই। তাই পারস্পরিক সম্পর্ক, আবেগ বাদ দিয়ে জীবনে যা দেখতে চান, পতঙ্গের নানা সূক্ষ্ম শিরাবিন্যাস, জটিল চক্ষুর লেন্স অথবা বুনো ফুল, মেঘলা আকাশ বা শিশির বিন্দু, অন্ধকারে এক আলোর ঝিলিক, পথের ধারে ঘুমিয়ে থাকা কুকুর, মাকড়সার জালে আটকে পড়া মশামাছি, প্রতিবেশী চড়ুই পাখি, উড়ে আসা বসন্ত বৌরি, দূরের তারে বসা কোনো নীলকণ্ঠ পাখি, আপনাকে দেখে পালিয়ে যাওয়া কোনো কাঠবিড়ালি। প্রকৃতি আসলে কখনো বিশ্বাসঘাতকতা করে না। সে আপনাকে নিঃশব্দে সঙ্গ দিবে। ভুল সম্পর্কের টানাপোড়েন থেকে আপনাকে বাঁচতে হাতের নাগালের একটি ছোট মোবাইল আর একটি ম্যাক্রো লেন্সই আপনার জন্য যথেষ্ট হবে। এটি এখন আসলে ব্যক্তিগত পছন্দসই কোনো ব্যাপার নয়, বরং এটি একটি বৈশ্বিক
সামাজিক প্রবণতা হিসেবে দাঁড়িয়েছে। এই প্রবণতা এখন আর কেবল জাপানে সীমাবদ্ধ নেই, উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলিতেও শিক্ষিত মানুষদের মধ্যে এটি ছড়িয়ে পড়ছে। অনেক সময় উচ্চশিক্ষিত ব্যক্তিরা দীর্ঘ সময় ঘরে বসে থেকে এক ধরনের ডিজিটাল হিকিকোমোরি হয়ে পড়ছেন। জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা যেমন ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্য মতে বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ সম্পূর্ণ একা বসবাস করে। 1996 সালে এই সংখ্যা ছিল মাত্র 15 কোটি, অর্থাৎ 30 বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। যখন কেউ নিজের সর্বোচ্চটা দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে, তখন অপরপক্ষের সামান্য অবহেলাই তাকে সলিটিউড বা স্বেচ্ছায় একা থাকতে পথ দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় এটি কোনো অসহায়ত্ব নয়, বরং এটি তাকে মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল এবং সৃজনশীল মানুষ বানিয়ে দিচ্ছে। মানুষটি আস্তে আস্তে একাকিত্বের বা লোনলিনেসের বদলে নিজের সঙ্গ উপভোগ করতে শিখে যায় এবং একটি বিষাক্ত অশান্তিপূর্ণ সম্পর্কে থাকার চেয়ে এটা একা থাকা মানসিক স্বাস্থ্যের জন্য তখন অনেক বেশি ইতিবাচক হয়। একটি খারাপ সম্পর্কের পেছনে যে পরিমাণ মানসিক শক্তি ব্যয় হয়, একা থাকলে সেই শক্তি নিজের কল্যাণে ব্যয় করা সম্ভব হয়। উদ্দেশ্যপূর্ণ কাজ এবং প্রকৃতির সাথে নিবিড় সংযোগ থাকলে একাকী একটি অত্যন্ত অর্থবহ শান্তিপূর্ণ জীবন কাটানো সম্ভব। একা থাকা মানেই একাকিত্ব বা লোনলিনেস নয়, বরং এটি নিজের সাথে নিজের সৃজনশীল এক বন্ধুত্ব।